So hey guys, Assalamualaikum. Welcome to my another. আমি আরেকটি ভিডিও ছেড়েছিলাম যেটাই আমি বই না দেখে বলেছিলাম, কিন্তু আমি এবার বলতে চলেছি ভাইরাস আক্রমণ। এটা সবার পক্ষেই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। যদি আমি মুখস্থ না করে আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আশা করছি একটু তাড়াতাড়ি হবে। হতে পারে আমার মুখস্থ হয়ে যেতে পারে, আবার আপনাদের জানাও হয়ে যেতে পারে। জানি না ভাই মোবাইলে কত স্পেস আছে। আর বাংলা গেমের এন্ট্রি কেউ কমেন্ট করেনি, তাই আমার খুবই কষ্ট লেগেছে। আমি বলছি ওয়েলকাম ওয়েলকাম। মা হাসি পাই সত্যি, সিরিয়াসলি। তো এই ভিডিওটা ফানি ভিডিও নয় মোটেও, কারণ ভাইরাস আক্রমণ আমাদের সবার জন্যই জানা দরকার। চলুন শুরু করা যাক। ও সরি, ভাইরাস আক্রমণ আমি এভাবে পড়তে পারি। আমি হাফ প্যান্ট পরা, সরি। ওকে, আমি এইভাবে বলি। ওকে, তো প্রথম আমরা পড়ব ভাইরাস আক্রমণ। ভাইরাস আক্রমণ সর্দি কাশিতে আক্রান্ত রোগী হাঁচি দিলে ভাইরাস তার দেহ থেকে বেরিয়ে অন্য কারো দেহকে আক্রমণ করতে চায়। এ তো অনেক ভয়ঙ্কর তথ্য। আপনারা জানেন? তাড়াতাড়ি কমেন্ট করেন। সংস্পর্শে এবং বাতাসের মাধ্যমে ভাইরাস অন্য দেহে ঢুকে পড়ে। তবে সব ভাইরাসই যে বাতাসের মাধ্যমে ছড়ায় তা কিন্তু নয়। যেমন ম্যালেরিয়া। বাবা রে, ভাগ্য ভালো, আপনাদের পরে দেখাবনি। আর একটা শর্টসে দেখাবনি যে আমি কোথায় বসে ভিডিওটা বানাচ্ছিলাম। আর আমার ভিডিও, আমি কিভাবে ভিডিও করছি। সরি, হ্যাঁ, একটু ওকে। ওকে, তবে রোগের ভাইরাস, ম্যালেরিয়া রোগের ভাইরাস এক দেহ থেকে অন্য দেহে যায় মশার মাধ্যমে। ভাইরাস এক দেহ থেকে অন্য দেহে যায় মশার মাধ্যমে। তেমনি জলাতঙ্ক রোগের ভাইরাস এক দেহ থেকে আরেক দেহে যায় কুকুরের মাধ্যমে। মানে আমরা রাস্তার কুকুরকে স্পর্শ করার সাথে সাথে কুকুরের মধ্যের ভাইরাস আমাদের শরীরে ঢুকে পড়ে। এ তো ব্যাকটেরিয়ার থেকে হাজার গুণ ভয়ঙ্কর।
যেমন এইডস রোগ প্রথম ধরা পড়ে আফ্রিকার কিছু বানরের দেহে। আমি কি জানি। এইডস রোগ সাধারণত কই গেল কুকুরের মাধ্যমে অন্য প্রাণীরা বিভিন্ন রোগ জীবাণুর অন্যতম প্রধান বাহক। যেমন এইডস রোগ প্রথম ধরা পড়ে আফ্রিকার কিছু বানরের দেহে। এইডস রোগ সাধারণত সংস্পর্শের মাধ্যমে ছড়ায় না। এই রোগে আক্রান্ত রোগীর রক্ত অন্য দেহে প্রবেশ করলে তার এইডস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। হেপাটাইটিস বি ও রক্তাণুর মাধ্যমে ছড়িয়ে থাকে। বিশাল ভয়ঙ্কর। কিন্তু এখানে করোনা ভাইরাস সম্পর্কে কিছু নাই। ভাইরাস আবিষ্কার। ওকে, আজকে আমি বললাম ভাইরাস আক্রমণ, আর এটা আমার মুখস্থ হয়ে গেছে। তো আমার মুখস্থ শক্তি আমি আবার খুবই আলাদা, আমার মুখস্থ শক্তি খুবই বেশি। এটা কিন্তু আমি আমার প্রশংসার জন্য বলছি না, সত্যি আমার মনে রাখার শক্তিটা একটু বেশি। কিন্তু আমার দৃষ্টিশক্তিও বেশি, কিন্তু একটা জিনিস, আমার শক্তি বেশি না। ওকে, বাই বাই। আবার দেখা হবে আপনার সাথে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো সায়েন্স টেকনোলজি নিয়ে। এবার থেকে আমি সায়েন্সের ব্লগই বানাবো, আর যদি সময় পাই তাহলে টুকটাক ব্লগও বানাবো। টাটা, বাই বাই।